আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ থাকার জন্য, আমরা তো কত ডাক্তারের কাছে যাই, ঠিক না? কত বিজ্ঞ বিজ্ঞ ডাক্তারের কাছে যাই যে যেন আমি সুস্থ থাকি। বাংলাদেশের বড় বড় হসপিটাল থেকে যখন ফেরত দেয় তখন আমাদের যাইতে হয় ভারত, বিভিন্ন রাষ্ট্রে যাইতে হয়, আমেরিকায় যাইতে হয়। কিসের জন্য? শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু আজকে আমরা এমন একটা জাতি, এমন একটা পরিবেশের ভিতরে আমরা এসে গেছি, যেই পরিবেশটা হলো নেশাগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাইদা ৯১-৯০ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে যারা ঈমানদার ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা দেখেন আগে সাইড করে দিয়েছেন, জানো আমার ঈমানদার বান্দারা জান্নাতে যাইতে পারে এবং আমার যেই পরীক্ষা দেওয়ার দুনিয়াটায় তারা যেন পাশ করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। হে ঈমানদারগণ, তোমরা মদ থেকে দূরে থাকো, জুয়া থেকে দূরে থাকো, মূর্তি পূজা থেকে দূরে থাকো এবং ধনুক দিয়ে তীর নিক্ষেপ করা, এটা একটা জুয়ার ক্ষেত্রে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চারটি জিনিস থেকে তোমরা বিরত থাকো, কারণ আমি আল্লাহ তাআলা এই চারটি জিনিস পছন্দ করি না। আমি প্রথমে বললাম, আজকে আমাদের শরীরটাকে সুস্থতার জন্য বাংলাদেশে বড় বড় ডক্টরগুলো যখন আমাদেরকে ফেরত দিয়ে দেয়, যাও এখানে আর চিকিৎসা হবে না, এই বান্দা এইরকম ভাবে অনেক বড় বড় নাম করা হাসপাতাল আমরা ফেরত চলে যাই। আমাদেরকে ভারত যাইতে হয়, আমেরিকায় যাইতে হয়, শুধুমাত্র আমাদের শরীরটা যেন সুস্থ থাকে। কিন্তু আজকে আমরা শরীরের ভিতরে নেশাগ্রস্ত মদ যদি আমরা খেয়ে থাকি, পান করে থাকি, তাহলে বান্দা বলেন তো আমাদের শরীরটা কি ঠিক থাকবে না? ঠিক থাকবে? ঠিক থাকবে না। আল্লাহ জাল্লা শানুহু ইহসান করম বলেন, বান্দা এই মদ এমন একটা জিনিস, আল্লাহ জাল্লা শানুহু ইহসান করম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুন্দর শরীর বানিয়ে দিলাম। এই শরীরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাদেরকে তৈয়ার করেছি। যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছোট্ট থেকে আস্তে আস্তে কইরা তোমাদেরকে গঠন দান করেছি। তোমাদের ভিতরে হাড্ডি ঢুকায় দিছি, তোমরা সবল হয়ে গেছো। এরকম ভাবে ছোট্ট থেকে বড় তোমাদেরকে বানাইলাম। বান্দা, তোমাদের কোনো অসুখ বিসুখ আমি দেই নাই, কিন্তু তোমরা এমন এমন কাজ করে 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 নিজের প্রতি তুমি জুলুম করতেছো। আল্লাহ জাল্লা শানুহু ইহসান আর করম বলেন, বান্দা যেই ব্যক্তি মদ পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপরে অভিশাপ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কার উপরে? যারা মদ পান করবে, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। তাদের উপর কি অভিশাপ? তারা জান্নাতে যাওয়া সম্ভব। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই শরীরটা যারা হারাম দিয়ে শরীরটাকে বড় বানাইলো, যেই শরীরটা হারাম পদার্থ দিয়ে শরীর বানাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা ওই শরীরটা জান্নাতে যেতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আজকে এই মদ পান করার কারণে যদি আমাদের শরীরটা যদি নাপাক হয়, হারাম হয়ে যায়, শুধু মদ খাওয়ার কারণে কি হয়? আরো কারণ আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? এই সুদটা হলো সবচাইতে মারাত্মক আবার। মদ আমি পান করলাম একটা গুনাহ হয়, কিন্তু এই ঘুষ আর সুদ হলো সবচাইতে কি মারাত্মক। যে খাবে সেও একই গুনাহ, যে দেখবে সেও একই গুনাহ, যে লিখবে তাও কি একই গুনাহ, যে সাক্ষ্য থাকবে সাক্ষ্য দেবে সেও কি একই গুনাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারগণ তোমরা কি মদ থেকে, জুয়া থেকে, মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এমন শরীর বানিও না যে শরীরটা তোমারটা হারামে পরিণত হয়ে যায়। বান্দা আজকে আমি সুদ খাইলাম, কেউ টের পেল না। আল্লাহ জাল্লা শানুহু ইহসানান করম বলেন বান্দা কাল কিয়ামতের দিন তোমাদের আর এই সিটারে মুখ আর কথা বলবে না, তোমাদের আর এই সিটারে মুখ কথা বলবে না। কারণ আমাদের মুখ দিয়ে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ বের হয়, মিথ্যা কথা বের হয়, আমরা কল্পনাও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের এই মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, তোমাদের মুখটাকে থামিয়ে দেওয়া হবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। আজকে যদি আমার এই হাত দ্বারা আমি ঘুষ খেয়ে যাই, সুদ খাই, তাহলে আমার এই হাতগুলো কাল কিয়ামতের দিন জবাব দেবে, আল্লাহ এই যে এত সুন্দর একটা হাত বানিয়ে দিয়েছিলেন, যে হাত আমি তার খেদমতে নিয়ে যেতেছিলাম, কিন্তু আমাকে এই অপব্যবহার করেছেন, সুদ লেখাইছেন, সুদ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন ওই হাতই তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ইহসানান করুম এইরকম ভাবে অনেক কঠিন যখন হয়ে যাবে তখন আমরা কেউ মাপ পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তোমরা এই হারাম থেকে বিরত থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনার ভিতরে পরিষ্কারভাবে জানায়া দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত খানা খায় না। এইরকম ভাবে এই ঘটনা আমি আরেক জায়গায় বলেছি, কিন্তু আজকে আবার বলতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত খানা খায় না। তার পেটের ভিতরে এমন ক্ষুধার যন্ত্রণা হয়ে গেছে, তার মাথা আর ঠিক নাই। আজকে আমরা যদি সকালবেলা নরমাল খাই, দুপুরে আসেও যদি নরমাল হয়, রাত্রিবেলা কি অবস্থা হবে বলেন তো? সকালবেলা যদি আবার না খাই, দুপুরবেলা যদি এসে দেখি ভাতের অবস্থা ভালো নয়, মাথা কিন্তু গরম হয়ে যায়, ঠিক কিনা? ও বান্দা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন যাবত ভাত খায় না। হঠাৎ করে তার প্রচন্ড খিদা লেগে গেছে। তার খাদেম তার সামনে খানা উপস্থিত করেছেন। খানা উপস্থিত করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বলতেন, সব সময় যখন খানা খাইতেন তখনই বলতেন, ও খাদেম তুমি এই খানাটা কোথায় থেকে উপার্জন করেছো, কিভাবে আয়োজন করেছো, জবাব দাও। তখন খাদেম জবাব দিত, আমি ঠিকভাবেই করেছি। কিন্তু হঠাৎ করে এইভাবে অনেক খিদা লেগে গেছে, 2 লুকমা খেয়ে ফেলেছে।
খাওয়ার পরে খাদেমকে বলে, ও খাদেম বলো তো তুমি আজকে খানাটা কোথায় থেকে উপার্জন করেছো, আয়োজন করেছো? আজকে আমাদের এইরকমভাবে প্রশ্ন করার দরকার আছে না নাই? বাসায় দরকার আছে না নাই? কারণ আজকে আমি 3 দিন যাবৎ বাজার করি না। আমার বাড়িতে যেই সঙ্গিনী আছে সে কিভাবে কি করলো, দরকার আছে না নাই? কথা বলেন নাকি, আছে না নাই? এটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত। খাবার আগে জিজ্ঞাসা করার দরকার তুমি কিভাবে করছো, ঠিক না? এই জন্য বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে জিজ্ঞেস করার পর খাদেম জবাব দেয়, আমি অনেক দিন আগে ছোট্ট একটা মেয়ে শিশুটাকে ঝাড়ফুঁক করেছিলাম। করার পরে আজকে হঠাৎ সেই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাওয়ার পরে দেখি ওই মেয়ের মা, ওই মেয়ের বিয়ে হচ্ছে। মেয়ের মা আমাকে দেখার পরে বলছেন, ভাই এদিকে আসেন, আপনার সেই দিন ঝাড়ফুঁক করার পরে আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে, আজকে তার বিয়ে, আপনি একটু মেহমানদারি করে যান। তো উনি ওনার দাওয়াত খেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য কিছু নিয়ে গেলেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনতে পাইলেন, হযরত আবু বকর তার মাথা এমন গরম হয়ে গেছে, কারণ তিনি একজন নবীর সাহাবী, নাম করা সাহাবী। ওনার মাথা এমন গরম হয়ে গেছে, তার খাদেমকে এমন একটা ধমক দিয়ে বলতেছেন, তুই কি জানিস না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই কি জানিস না, যেই ব্যক্তির দেহের ভিতরে হারাম জিনিস লালিত পালিত হবে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। দেখেন সাহাবীদের কত অটো। আজকে আমাদের সামনে খানা আসলেই পেটের ভিতরে, রাস্তা দিয়ে গেলে আম গাছ, জাম গাছ, কার গাছ দেখার নাই পেরে নেয়। কথা বলেন না কেন? এইগুলো সম্পূর্ণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা খাও কিন্তু মেপে খাও, কোনটা মানুষের কোনটা আমার চিনে খাও। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার 3 দিন যাবত খানা খায় নাই। 2 লুকমা খাওয়ার পরে এখন কি করবে? গলায় আঙ্গুল ঢুকায় দিছে, এরপরে বের হয় না, কারণ 3 দিন খোদা। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 থেকে 3 পেয়ালা পানি পান করার পরে আবার গলার ভিতর আঙ্গুল ঢুকায় দিয়েছে। দেওয়ার পরে আবার বমি করে সব খানা বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে তিনারা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। তাদের তাকওয়া আর তাদের মেহনত দেখেন। ওই সময় তো ইউটিউব, ফেসবুক আর এরকম ভাবে অনেক নেটের যুগ ছিল না। এই যে আমি এখন ওয়াজ করতেছি, আমার এই ওয়াজ নেটে চলে যাবে। কিন্তু ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় নেট ছিল না যে ভাইরাল হয়ে যাবে, কিন্তু এমন একটা ইমানের পাওয়ার দিয়ে ভাইরাল হয়েছে, যাদের বর্ণনাগুলো এই দেশের আলেম, সারা পৃথিবীর আলেমগুলো বর্ণনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? তাদের ইমানের পাওয়ার। আমি যেই কথা বলতেছিলাম, তাহলে হারাম থেকে, মদ থেকে আমাদের শরীরটাকে বিরত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো ওয়াল খামরু ওয়াল মাইসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জুয়া থেকে তোমরা বিরত থাকো। কি থেকে? জুয়া। আজকে আমরা দেখি অনেক জঙ্গলে, বাসতলায়, গাছতলায় আছে না নাই, গোল ধরে ধরে গাঁজার প্যাকেট, এরপরে টাচ না কি যেন বলে, ওইগুলো নিয়ে আমরা টাকার ব্যান্ডেল দিয়ে জুয়া খেলি। এমন খেলার নেশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই জিনিসটা তোমরা করলে শরীরটাকে নেশা অনুভব হয়, ওই জিনিস থেকে তোমরা বিরত থাকো। এই টাকাটা একটা নেশা। আজকে টাকার জন্য আমরা বসে বসে যে টাসটা দিয়ে আমরা খেলতেছি, অনেক সময় আমরা ফেল যাচ্ছি, খেলে হারা যাচ্ছি। হারা যাওয়ার পর আমরা গাঁজা পান করতেছি, ঠিক না? এর কারণে আমাদের চক্ষু লাল হয়ে যায়,
শরীরের ভিতরে আমাদের শরীরের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা হারিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জুয়াটাও তোমাদের জন্য হারাম। এই দুনিয়ার ভিতরে ঈমানদারের জন্য জুয়া হারাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূর্তি পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকো, কারণ এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষকে একটু চিল্লায়া বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন এই নবীকে সিজদা করেন, কিন্তু আমরা মূর্তি আবার কতক যায় পীরের দরবারে গিয়ে সিজদা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান, শিরক করবা না। মূর্তি পূজা করাও এটা শিরিক। এই শিরিক থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মদ পান করা আর জুয়া খেলা আর মূর্তি পূজা করা, এই তিনটা জিনিস হলো শয়তানের কাজ। জোরে বলেন কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার ভিতর থেকে ঈমানদার হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন এবং অনেক পুরস্কারের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন যখন বড় ভয়ঙ্কর হয়ে যাবে তখন যারা ঈমানদার তাদের আমি অভিভাবক হয়ে যাব। এখন তো এইখানে গাঁজাখোরদের কথা বলা হয় নাই, যারা মদখোর তাদের কথা বলা হয় নাই, যারা জুয়াখোর তাদেরকে বলা হয় নাই, যারা বন্দুক দিয়ে তীর খেলে। আমরা জালসার সময় দেখি অনেক খেলনাওয়ালারা আসে গুলি দিয়ে খেলে, বেলুন ফুটায় না, এটাও সম্পূর্ণভাবে হারাম। এনে এই কথা বলা হয়েছে।